আজকে সকাল থেকে রাত অবধি আমি কি কি খেলাম আর কোথায় ঘুরতে গেলাম চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি ফার্স্ট টাইম হোয়াট আই ইট ইন এ ডে শেয়ার করবো তোমাদের সাথে। আর তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তো দেখো সকাল সকাল উঠে তো হচ্ছে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য আর আমার ভাইয়ের জন্য। মা খাবে না বললো, তা দুজনের জন্যই ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আমি না একদমই ওই সেদ্ধ ম্যাগি খেতে পারি না, তাই জন্য একটুখানি হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে দেখো রান্না করতে চলে গেছিলাম, আর আজকের রান্নাটা না আমিই করেছিলাম। তা হচ্ছে চিকেন কষা করেছিলাম। তা রান্না করতে করতে আমার ভাই বলে গেল যে দিদি এক পিস তুলে দিবি তো, কষা খাবো। তো ওর জন্য এক পিস আর আমার জন্য এক পিস তুলেছিলাম। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা খায়নি। আর কষা মাংস খেতে কার না ভালো লাগে বলো তো। দেখো পুরো একদম লাল লাল ঝাল ঝাল হয়েছিল সেদিনকারের রান্নাটা সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। এখন এডিট করতে বসে আমারই দেখো জিভে জল চলে এসেছে। ভাই তো পিছন থেকে এসে বলছে দিদি দে দে আগে দে আমাকে। আমি বলছি দাঁড়া দাঁড়া, আগে আমি একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে তোকে দিচ্ছি। তারপরে দেখো ফার্স্টে আমি একটুখানি টেস্ট করে দেখেছি, আর এত গরম চিটতেই পারছিলাম না। তারপরে খেয়ে নিলাম। আর দেখো খাওয়া দাওয়ার পরে স্নান করতে, তারপরে এসে দেখো লাল লাল ঝাল ঝাল পুরো। আর এসে তো একদমই আমি তর্স হইনি আমার, আর আমি খেতে বসে গেছি। লেবু চিপড়িয়ে একটুখানি ভাতের সঙ্গে মাখিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে আগে মুখে চালান করেছি। আর জানো তো সবাই বলেছে যে রান্নাটা ভীষণই টেস্টি হয়েছিল। এখন একটু একটু রান্না করা শিখেই গেছি। তো চলো খেয়ে নিই। আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখো, দারুণ ফাটাফাটি। একটা লেগ পিস নিয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা লেগ পিস খেতে পছন্দ করো বলো তো। আমার অর্ধেক খাওয়াও তো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। ফার্স্টে একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে আমাদের কিছু কাজ ছিল, যদিও কাজটা কমপ্লিট হয়নি। আর জানো তো ক্যাফেতে চা অর্ডার করেছিলাম, চাটা খেতে একদম বিচ্ছিরি ছিল। তারপরে তো বাড়ি ফেরার পথে ময়নার কাছ থেকে আসার সময় এই ঘুগনির দোকানটা চোখে পড়লো। এর আগে বহুবার এখান থেকে ঘুগনি খেয়েছি। তোমাদের দাদাভাই বলেছিল এই দোকানের ঘুগনিটা দারুণ হয়। তো আগে অনেক আগে এসেছিলাম একবার। তারপরে দেখো ঘুগনিটা দেখেছো, বাদাম চানাচুর দিয়ে পুরো একদম ভর্তি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাইটে বাদাম পড়েছে। আর খেতে তো এটা দারুণ হয়ই, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরে হচ্ছে আমরা নিয়েছিলাম একটুখানি নিমকি মাখা। সত্যি বলতে নিমকি মাখা হচ্ছে আমি কলেজ যখন পড়তাম তখন হচ্ছে কলেজের পাশ থেকে এক জায়গা থেকে খেয়েছিলাম। আর এইটা আমার সেকেন্ড টাইম নিয়ে নিমকি মাখা। তাই এটা আমি বললাম তুমি একটুখানি টেস্ট করে দেখো কেমন হয়েছে। তা ভালো তো লাগবেই। তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে ডালিয়ার একটুখানি খিচুড়ি করেছিল মা, আর হচ্ছে পাঁপড় ভাজা করেছিল। আর এই ডালিয়াটা খেতে এত টেস্টি হয়, আর একটু শুকনো শুকনো থাকলেই যেন বেশি খেতে ভালো লাগে। তো এই সকাল থেকে রাত অবধি এই ছিল আমার খাওয়া দাওয়া। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, এরকম ভিডিও তাহলে আমি হচ্ছে দেবো। পাঁপড়টা একটুখানি ভেঙে খেয়ে নিলাম। কাদের কাদের এরকম ডালিয়া দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো। বেশ ভালোই লাগে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।